বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার আজকের রেসিপি হলো বিক্রমপুরের ঐতিহ্যবাহী বিবিখানা পিঠা। আমাদের দেশে শীত মানেই কিন্তু পিঠাপুলির উৎসব, আর এর মধ্যে বিবিখানা পিঠা বানানো সবচেয়ে সহজ আর সবচেয়ে সোজা। এই পিঠাটির নামে যেমন রাজকীয় ভাব আছে, খেতে কিন্তু তেমনই রাজকীয় স্বাদ। আমি এখানে 1.5 কাপ চালের গুঁড়া নিয়েছি, শুকনো চালের গুঁড়া। যেহেতু শুকনো চালের গুঁড়ো নিয়েছি, তাই আমি এখানে 1 কাপ কুসুম গরম পানি দিয়ে মিশিয়ে নেব। আপনারা চাইলে দুধ দিয়েও চালের গুঁড়োটাকে ভেজাতে পারেন। আমি গরম পানি দিয়ে নিয়েছি, কারণ দুধগুলোকে আমি বেশ ঘন করে নিয়েছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এই তো খুব ভালো মতো পানি দিয়ে মেখে নিচ্ছি। এবার একটা ব্লেন্ডার দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি। দেখতে পাচ্ছেন চালের গুঁড়োটা কত মিহি হয়ে গিয়েছে। এবার এখানে দিয়ে দিব আধা কাপ ময়দা, যেন পিঠাটা বেশ সফট হয়। দিয়ে দেব 1 কাপ খাঁটি খেজুরের গুড়। গুড়টা যেন অবশ্যই খাঁটি হয়, তাহলে পিঠাটা খেতে বেশ লাগবে। 1 লিটার দুধকে আমি ঘন করে 1 কাপ করে নিয়েছি। এখন দিয়ে দিব 1 কাপ দুধ। দিয়ে দিব একটা ডিম। ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। দিয়ে দিব আধা চা চামচ লবণ, 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে খুব ভালো মতো মিক্স করে নিব। আপনারা চাইলে হাত দিয়েও ভালো মতো মিক্স করে নিতে পারেন। খুব ভালো মতো ব্যাটারটাকে মিক্স করে নিয়েছি। এর ভিতরে এখন কোনো লাম্পস নেই। এখন দিয়ে দিব 1 কাপ নারকেল গুঁড়ো। চেষ্টা করবেন অবশ্যই নারকেল দিয়ে করতে, এবং সেটা যেন ফ্রেশ নারকেল গুঁড়ো হয়। ফ্রোজেন বা শুকনো নারকেল গুঁড়ো দিয়ে করলে কিন্তু এটার টেস্ট তেমন একটা হবে না। দিয়ে দিব 2 চা চামচ ঘি এবং সামান্য পরিমাণ এলাচ গুঁড়ো। এবার সব কিছু ভালো মতো মিলিয়ে নিব খুব ভালো মতো। ঘিটা কিন্তু অবশ্যই দিতে হবে। ঘি দেওয়ার কারণে এই পিঠার ভেতর একটা রাজকীয় ভাব চলে আসবে এবং পিঠাটা খেতে খুবই মজা হবে। এই রেসিপিতে আপনারা বিক্রমপুরের অথেন্টিক বিবিখানা তৈরি করে পরিবারের সকলের মন জয় করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন আমার পিঠার ব্যাটারটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে। এখন আমি এটাকে বাটিতে ঢেলে নেব। পিঠাটা তৈরি করার জন্য আমি এখানে একটা 5 ইঞ্চি কেকের মোল্ড নিয়ে নিয়েছি। এবং এর গায়ে আমি ঘি লাগিয়ে নিচ্ছি। এতে করে সহজেই এটাকে আনমোল্ড করা যাবে। আমি এটাকে হাত দিয়ে করছি, আপনারা চাইলে ব্রাশ দিয়েও করতে পারেন। এখন আমরা যে পিঠার ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা এর মধ্যে ঢেলে নেব এবং ব্যাটারটার 3 ভাগের 2 ভাগ ভর্তি করে আমি ঢেলে নেব। আমি এখানে একটা স্টিলের প্যানের ভেতর একটা কাগজ বিছিয়ে তার উপর একটা স্ট্যান্ড বসিয়ে আগেই 10 মিনিটের জন্য এটাকে প্রিহিট করে নিয়েছিলাম। এখন তার ভেতর আমি পিঠার বাটিটাকে বসিয়ে দেব। এবার প্যানের মুখটা আমি ঢেকে দিচ্ছি। ঢাকনার ছিদ্রটাও আমি কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি। প্রায় 1 ঘন্টা 20 মিনিটের মাথায় আমার পিঠাটা হয়েছে কিনা আমি একটু চেক করছি। একটা টুথপিক একদম মাঝ বরাবর ঢুকিয়ে দিচ্ছি। দেখুন এটা ক্লিন এসেছে, তার মানে পিঠাটা হয়ে গিয়েছে। ভেতরে আর কাঁচা নেই। এখন আমি এটাকে নামিয়ে নেব। তবে আপনাদের বাটির সাইজ ভেদে সময় বেশি কম লাগতে পারে। আমার পিঠাটা রেডি হয়ে গিয়েছে। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। আমি ঠান্ডা করে এটাকে আনমোল্ড করে নিয়েছি।
আলহামদুলিল্লাহ, দেখতে পাচ্ছেন পিঠার কালারটা কত সুন্দর এসেছে এবং পিঠাটা দেখতে কত সুন্দর হয়েছে এবং খেতে তো অনেক সুস্বাদু হয়েছে। এইভাবে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং বিবিখানা পিঠা যে কত সহজে তৈরি করা যায় তা সবাইকে বোঝাতে পারবেন, আর সবাই খেয়েও অনেক আপনার প্রশংসা করবে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই সহজ লেগেছে এবং খুবই সুন্দর লেগেছে। এবার আমি পিঠাটা আপনাদের কেটে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা সফট লাগছে। আশা করছি আমার এই রেসিপি ফলো করে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাইল মমস বিডির পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।